তুমি তোমার সুমহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথনির্দেশ করেন এবং যিনি তৃণাদি উৎপন্ন করেন, পরে ওকে ধূসর আবর্জনায় পরিণত করেন। নিশ্চয়ই আমি তোমাকে পাঠ করাবো, ফলে তুমি বিস্মৃত হবে না। আল্লাহ যা ইচ্ছে করেন তা ব্যতীত তিনি জানেন যা প্রকাশ্য ও যা গোপনীয়। আমি তোমার জন্য সুগম করে দেব সহজ পথ। উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও। যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে, আর যে তা উপেক্ষা করবে সে নিতান্ত হতভাগ্য। যে প্রবেশ করবে মহাগ্নিতে, তারপর সেখানে সে মরবেও না, বাঁচবেও না। নিশ্চয়ই যে পবিত্রতা অর্জন করে সে লাভ করবে সফলতা। এবং স্মরণ করো তার প্রতিপালকের নাম ও কায়েম করো সালাত। কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতই উৎকৃষ্ট এবং স্থায়ী। এ তো আছে পূর্ববর্তী কিতাবসমূহে ও গ্রন্থসমূহে ইব্রাহিম ও মুসার